আলহামদুলিল্লাহ 2025 সনে বিশ্ব ইজতেমার কাজ চলতেছে তুরাগ নদীর তীরে। আলহামদুলিল্লাহ এবারের ইজতেমা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে দুই পর্বে হচ্ছে। প্রথম পর্ব 31শে জানুয়ারি এবং ফেব্রুয়ারির 1-2 প্রথম মোনাজাত হবে রবিবারে। এরপরে আবার 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানেই বিশ্ব ইজতেমা হবে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমাদের বিশ্ব ইজতেমার কাজ মোটামুটিভাবে বলা চলে যে 90% কাজ আমাদের হয়ে গেছে। বাকি গ্যাসের লাইন, পানির লাইন এবং বিভিন্ন কামরা, পাহারার কামরা এবং খিত্তার কামরা, সব কামরাই মোটামুটিভাবে করা হয়েছে। আজকে আমাদের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন এলাকা থেকে মাদ্রাসার ছাত্রসহ ওলামায়ে কেরাম, ওলামা তলাবা সকলেই এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমাদের নদীর ওই পারে কামারপাড়ার এই সাইডগুলোতে, কামারপাড়া, সুইচ গেট এবং উত্তরার সাইডে যেই ইয়ে আছে অবস্থান করে যারা, এরা পাহারায় থাকে। পাহারার কামরাগুলো আজকে করা হচ্ছে। খিত্তার কামরাগুলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যে আমাদের এই পাশের কাজগুলো, খুঁটিগাড়ার কাজগুলো, এই আপনার দক্ষিণ সাইডে যে খুঁটিগাড়ার কাজগুলো, এগুলো সম্পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন যেটা হচ্ছে তার এবং মাইকের লাইন এগুলো লাগানো হচ্ছে। আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ 2-1 দিনের মধ্যে, আমরা যতটুকু মাসোয়ারার মধ্যে পেয়েছি, যে 2-1 দিনের মধ্যে আমাদের কাজ মোটামুটিভাবে 99% কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। এখন আমাদের কাছে অনেকেই জানতে চাচ্ছে যে এই যে প্রথম পর্বটা হচ্ছে, এটার মূলত আয়োজক কারা বা কারা কারা জয়েন করবে? আচ্ছা, আলহামদুলিল্লাহ প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব যেটা হচ্ছে, দুই ইজতেমা হচ্ছে। একটা হচ্ছে যে 31শে জানুয়ারি, যেটা আমি বললাম 31শে জানুয়ারি এবং ফেব্রুয়ারির 1-2 ওলামায়ে কেরামের তত্ত্বাবধানেই হবে এবং 3, 4, 5 এটা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানেই হবে। এটাই মূলত আমাদের আয়োজন, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই ইজতেমাটা হচ্ছে আর কি, আলহামদুলিল্লাহ। আমরা এখন দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে ছাত্র, শিক্ষক, বিভিন্ন মাদ্রাসা থেকে আসতেছে, দূর দূরান্ত থেকে। তারা তো স্বেচ্ছাশ্রম দিচ্ছে, জি, তো তাদের বিষয়ে আপনি কিছু বলেন। আলহামদুলিল্লাহ আসলে তো এইটা দিনের কাজ, দাওয়াত ও তাবলীগের কাজ হচ্ছে, আল্লাহর জন্য করা হয়। যারা আসতেছে মাদ্রাসার ছাত্র, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা আসতেছে, এনারা স্বেচ্ছায় আল্লাহর জন্য এই কাজ করতেছে। তাদের চিন্তা যে এই কাজটা করতে পারলে হয়তো আখেরাতের জন্য পাথেয় হবে, এই হিসাবে সকলেই আল্লাহর জন্য এই কাজটা করে থাকে। সর্বশেষ আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যদি সম্ভব হয় তাহলে আপনার পরিচয়টা একটু দিবেন। আচ্ছা, আমার নাম মাওলানা মাহদী হাসান সিরাজি। আমি দাওয়াত ও তাবলীগের সাথে আছি, ওলামায়ে কেরামের পক্ষে আমি কাজ করি। শুকরিয়া। আপনি কি আর কিছু বলতে চান? শুকরিয়া সকলকেই জানাই, দেশবাসীকে আমি দাওয়াত দিচ্ছি যে আমাদের ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যেই ইজতেমা শুরু হচ্ছে 31শে জানুয়ারি এবং ফেব্রুয়ারির 1-2 জেলা যেহেতু ভাগ করে দেওয়া হয়েছে ওলামায়ে কেরামের তরফ থেকে, যেই জেলাগুলোতে প্রথম ইজতেমা করবে আলহামদুলিল্লাহ সকলে আসবেন এবং দ্বিতীয় ইজতেমাতেও ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যাদেরকে, যেই জেলাগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাদেরকে আসতে বলা হয়েছে, সকলকে দাওয়াত, সর্বস্তরের মুসলমানের জন্য এবং সারা বিশ্বের সকলের জন্য দোয়া করা হবে। আল্লাহ পাক যেন এই উসিলায় দ্বীনের কাজ, দাওয়াত ও তাবলীগের কাজকে বেগবান করে এবং সকলকে স্বতঃস্ফূর্তভাবে ইজতেমার কাজ সরকারের সহ এবং যারা আছেন সকলে যেন সহযোগিতা করে এবং আমরা সকলের সহযোগিতা কামনা করি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন এখান থেকে মানুষকে ভালো কিছু নিয়ে যাওয়ার এবং এখান থেকে খুরুজ হয়, আল্লাহ রাস্তায় বের হইতে পারে, মানুষ দ্বীনের কাজ করতে পারে। সকলের কাছে দোয়া করি। সকলকে দাওয়াত দিয়ে কথা শেষ করছি। সকলে উপস্থিত থাকবেন এবং ইজতেমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। স্যার, তাহলে হচ্ছে আপনার জেলা হচ্ছে 2 ভাগে, মানে সারা বাংলাদেশে হচ্ছে 2 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। জি, জেলাগুলো 2 ভাগে